মতো ওয়ান ট্যাপ মারা খুবই বেশি ইজি, বাট আমি জানি যে তুমি এখনো পর্যন্ত এই ডেজার্ট ইগল দিয়ে ওয়ান ট্যাপ মারতে পারো না। তাই এই ভিডিওতে আমি এমন টপ 4 কিলার লেভেল সিক্রেট টিপস তোমায় দেখিয়ে দিব। এই টিপসগুলির মাধ্যমে তুমি কিছুক্ষণের মধ্যেই এই ডেজার্ট ইগল দিয়ে ওয়ান ট্যাপ মারতে পারবে, তাও হ্যাকারের মতো। এই 4টি সিক্রেটের মধ্যে নাম্বার 4টি সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কারণ এটির মাধ্যমে তুমি তোমার হেডশট রেট খুবই বেশি পরিমাণে ইনক্রিজ করতে পারবে। তাই এই ভিডিওটি ফুল ওয়াচ করো, কোনো প্রকার স্কিপ ছাড়া। ওকে, টিপস নাম্বার 1, এম প্লেসমেন্ট। তুমি যদি সব সময় এই ডেজার্ট ইগল দিয়ে হেডশট মারতে চাও, তাহলে তোমার এম প্লেসমেন্ট ঠিক রাখতে হবে। তোমার থেকে যদি সবচেয়ে ভয়ানক ফোনও থেকে থাকে, তারপর তুমি এমন হেডশট মারতে পারবে না যদি তোমার এম প্লেসমেন্ট ঠিক না থাকে। প্রায় 99% প্লেয়াররা জানেই না যে এম প্লেসমেন্ট কিভাবে ঠিক রাখতে হয়। অনেক প্লেয়ারের কনফিউশন থাকে যে এই এমটিকে রেড রাখবো না হোয়াইট রাখবো। দেখো, যদি তোমার থেকে যদি এনিমি অনেক বেশি দূরে থাকে, তাহলে তুমি তোমার এমটি রেড রাখবে, এন্ড যদি শর্ট রেঞ্জে হয় তাহলে তুমি অবশ্যই তোমার এমটিকে হোয়াইট রাখার ট্রাই করবে। শর্ট রেঞ্জে তোমার এমটিকে হোয়াইট রাখায় তুমি দেখতে পারবে যে তোমার খুব বেশি পরিমাণে হেডশট লাগছে। আর যখন এনিমি লং থাকবে, তখন তুমি তোমার এমটি রেড করে ড্র্যাগ করবে, দেখবে খুবই স্মুথ ভাবে হেডশট লাগছে। যদি তুমি এখনো পর্যন্ত শর্ট রেঞ্জে তোমার এমটিকে রেড রেখে ড্র্যাগ করছো ওয়ান ট্যাপ মারার জন্য, তাহলে তুমি হলে সবচেয়ে বড় নুব। এম প্লেসমেন্ট তো কারেক্ট করে নিয়েছো, বাট তুমি যখনই ওয়ান ট্যাপ মারতে যাও এম প্লেসমেন্ট কারেক্ট করে, তখনই তোমার সবচেয়ে বেশি রিকয়েল দেয়। হেডশট মারতে গেলেই এমটি এনিমির হেডের উপরে উঠে যায়, অথবা যখনই তুমি ওয়ান ট্যাপ মারার জন্য ড্র্যাগ করো, তখন তোমার এমটি এনিমির বডিতে আটকে থাকে। আর এই প্রবলেমটি ফিক্স করতে পারবে এই ভিডিও টিপস নাম্বার 2, রিকয়েল কন্ট্রোল। যদি তোমার সবচেয়ে বেশি রিকয়েল দেয় ফায়ার করার সময়, তাহলে তোমার থেকে তোমার সেন্সিটিভিটিকে ঠিক করতে হবে। এখন প্রতিটি ডিভাইসের আলাদা আলাদা সেন্সিটিভিটি থাকে, বাট তুমি যদি ওই প্লেয়ার যে অন্যের সেন্সিটিভিটি কপি করে নিজের ডিভাইসে পেস্ট করে দেয়, তাহলে আমি বলে দেই এটি একদমই কাজ করে না এবং করবেও না। যদি তুমি তোমার ডিভাইসের একটি পারফেক্ট সেন্সিটিভিটি চাও, তাহলে সেটি তুমি নিজে বের করতে পারবে। নিজের ডিভাইসে পারফেক্ট সেন্সিটিভিটি বের করা একদম ইজি। ফার্স্ট অফ অল তোমার থেকে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসতে হবে এন্ড নিজের সেন্সিটিভিটিকে একদম ম্যাক্স করে দাও। ম্যাক্স করে সিম্পলি ডেজার্ট ইগল হাতে নিয়ে নাও। এখন তোমার থেকে সামনে থাকা ক্যারেক্টারগুলির উপরে ফায়ার করে দেখতে হবে যে হেডশট লাগছে কিনা। যদি ওয়ান ট্যাপ না লাগে, তাহলে সিম্পলি জেনারেল থেকে 20 কমিয়ে দাও এন্ড এগেইন দেখো যে ওয়ান ট্যাপ লাগছে কিনা। যদি না লাগে, তাহলে আবার 20 কমিয়ে দাও। এই প্রসেসটিকে ততক্ষণ ফলো করতে থাকো যতক্ষণ না তুমি তোমার সেন্সিটিভিটি পেয়ে যাও। পারফেক্ট সেন্সিটিভিটি পেয়ে যাওয়ার পরেও আর একটি কাজ থাকবে, সেটি হচ্ছে নিজের ফায়ার বাটনটিকে ঠিকমতো সেট করা। তোমার ফায়ার বাটনের সাইজটিকে কিছুটা এমন ভাবে সেট করতে হবে যেটার মাধ্যমে তোমার সবচেয়ে বেশি ওয়ান ট্যাপ লাগে। ফায়ার বাটনের একটি এমন সিক্রেট রয়েছে যেটির মাধ্যমে তুমি তোমার রিকয়েল একদম শেষ করে ফেলতে পারবে। যদি তুমি সেটি জানতে চাও, তাহলে এখনই কমেন্ট করো। বাকি এই কিছু ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করলে তোমার রিকয়েল অনেকটাই কমে যাবে, যেগুলির মধ্যে রয়েছে আলোক, ডিবি, দাসা এন্ড লুনা। এগুলি ওই ক্যারেক্টার যেগুলি তোমার রিকয়েলকে 20% কমিয়ে দিবে। ওকে, এখন তুমি খুবই ভালোভাবে ওয়ান ট্যাপ মারতে পারো এন্ড তোমার ওয়ান ট্যাপ একদম মিসই হয় না, বাট তুমি তারপরও এনিমির সামনে খুব ইজিলি নক হয়ে যাও। সামনে এনিমি তোমাকে খুব ইজিলি ওয়ান ট্যাপ লাগিয়ে দেয়। এমন কোন দুটো টিপস রয়েছে যেগুলি ফলো করলে তুমি এমন হ্যাকার স্টাইলে ওয়ান ট্যাপ মারতে পারবে এন্ড সামনে এনিমি তোমাকে দেখতেও পাবে না? সেটি হচ্ছে টিপস নাম্বার 3, ড্র্যাগ স্টাইল। যদি তুমি ডেজার্ট ইগল দিয়ে কিছুটা এমন ভাবে ওয়ান ট্যাপ মারতে চাও যেখানে তোমার একটি শটও মিস হবে না, তাহলে তোমার থেকে কিছুটা এমন সিম্পল ভাবে ফায়ার করতে হবে। তোমার সামনে থাকা এনিমিটি যদি একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তুমি তোমার ফায়ার বাটনটিকে কিছুটা এমন নিচের থেকে উপরে ড্র্যাগ করো, আর এইভাবে ড্র্যাগ করাতে তুমি সেই দাঁড়িয়ে থাকা এনিমিটিকে খুব ইজিলি ওয়ান ট্যাপ দিতে পারবে। বাট তুমি যদি এই সেম ড্র্যাগ স্টাইল একটি এমন এনিমির উপর অ্যাপ্লাই করছো যে এনিমিটি মুভ করছে, তাহলে সেটি একদমই কাজ করবে না। যদি কোনো এনিমি লেফটে মুভ করছে, তাহলে তুমি তোমার ফায়ার বাটনটি সিম্পলি লেফটে ড্র্যাগ করো, আর যদি কোনো এনিমি রাইটে মুভ করছে, তাহলে তুমি তোমার ফায়ার বাটনটি সিম্পলি রাইটে ড্র্যাগ করো। এই জিনিসটি ফলো করে তুমি লং থেকে যে কোনো এনিমিকে খুব ইজিলি ওয়ান ট্যাপ দিতে পারবে, সামনে এনিমি যে কোনো পজিশনেই থাক না কেন। যদি তুমি এই টিপসটি ফলো করার পরেও ওয়ান ট্যাপ মারতে পারছো না এন্ড সামনে এনিমির কাছে ওয়ান ট্যাপ খেয়ে যাচ্ছ, তার মানে তুমি এখনো পর্যন্ত এমন একটি বড় মিস্টেক করছো যেটি তুমিও জানো না, এন্ড এটির কারণে হয়তো সামনে থাকা নুব এনিমি তোমাকে খুব ইজিলি ডাউন করে দেয়। এন্ড তুমি চিন্তা করো যে সামনে থাকা নুব প্লেয়ারটি আমাকে কিভাবে ডাউন করে দিল, আর পরে তুমি সেই এনিমিটিকে হ্যাকার দাবি করো। এটি একটি এমন টিপস যেটির ব্যাপারে যদি একটি বট প্লেয়ারও জেনে যায়, তাহলে সে খুব ইজিলি বড় বড় প্রো প্লেয়ারদের ডাউন করে দিতে পারবে। আর সেটি হচ্ছে এই ভিডিও টিপস নাম্বার 4, হোল্ড বিফোর ফায়ার। এখানে দেখো যে আমার সামনে থাকা এনিমিটি লেফট টু রাইট মুভ করছে। এখন সে প্লেয়ারটি অপেক্ষা করছে যে কখন আমি তাকে ফায়ার করব, আর দেখো আমি ফায়ার করার সাথে সাথেই কিন্তু সামনে থাকা এনিমিটি আমাকে খুব ইজিলি ওয়ান ট্যাপ দিয়ে দেয়। সামনে থাকা এনিমিটি আমাকে খুব ইজিলি ওয়ান ট্যাপ মারতে পেরেছে, তার কারণ হলো যখন আমি এনিমিটিকে ফায়ার করেছি, তখন আমার ক্যারেক্টারটি কিছু মিলি সেকেন্ডের জন্য স্টপ হয়ে গিয়েছে। আর যখন তুমি দাঁড়িয়ে থাকা কোনো এনিমির উপর ড্র্যাগ করবে, সে এনিমিটি